13 কুইন্টাল পাট ট্রাকে করে নিয়ে যাওয়ার কথা ছিল চাকদায়, কিন্তু সেই পাট ট্রাক মালিক, ড্রাইভার ও খালাসির সহযোগে 5,60,000 টাকায় বিক্রি করেন বসিরহাটে। এরপর কোচবিহারের দিনহাটা থেকে একটি ট্রাক হাইজ্যাক হয়েছে বলে থানায় কেস দায়ের করেন খোদ ট্রাক মালিক। তদন্তে নেমে কোচবিহারের পুলিশ অবশেষে গাড়ির মালিক, চালক এবং খালাসিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, বিক্রি করার পর তাদের একজন সেই পয়সা দিয়ে একটি আইফোনও ক্রয় করেছিল। আমরা শুনবো এই বিষয়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে কি জানালেন। মাসের 8 তারিখে একটি ট্রাক এখান থেকে আমাদের হাইজ্যাক হয় বলে আমরা খবর পাই। সেটাকে পাওয়া যায় না কোতোয়ালি থানার দেওয়ানহাট থেকে। তো পরবর্তীকালে ট্রাকের মালিক খোঁজাখুঁজি করে এবং পরে 21 ডিসেম্বর তিনি এটি কমপ্লেন করেন। তো সেইটার তদন্তে নেমে আমরা বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ এবং আমরা টোল ট্যাক্সের এগুলো খুঁজে টুজে আমরা 14 তারিখে আমরা ট্রাকটার হদিশ করতে পারি এবং যে ড্রাইভার তাকে আমরা গ্রেপ্তার করি। ড্রাইভারের নাম হলো অরণ্য রায় এবং পরবর্তীকালে যে রয়েছে মালিক রয়েছে তাকেও গ্রেপ্তার করা হয়, শঙ্কর সরকার, এবং যে খালাসি ছিল বিক্রম সরকার তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং তারা এখন পিসি রিমান্ডে রয়েছে। এই মালটা ওরা বিক্রি করেছিল গিয়ে বসিরহাটে, যাওয়ার কথা ছিল চাকদায়, বিক্রি করেছিল বসিরহাটে এবং 5,60,000 টাকা এরা এইখান থেকে বিক্রি করে পেয়েছিল। এবার অ্যাকাউন্ট ট্রান্সফারও হয়েছে, সেগুলোরও আমাদের তথ্য রয়েছে এবং যেগুলো করেছিল এই টাকা বিক্রি করে একজন একটা আইফোনও কিনেছিল আমরা পেয়েছি। আমরা এদেরকে রিমান্ডে নিয়ে বাকি তদন্ত করছি। স্যার, এই ট্রাকটা কি রানিং অবস্থায় ছিনতাই হয়েছিল? ছিনতাই হয়নি, এরকম খবর হয়েছিল, কিন্তু যারা করেছিল ড্রাইভার, খালাসি এরাই করেছিল। মালিকের ট্রাক মালিকের ইয়েতেই তারা এটাকে নিয়ে গিয়ে মালটাকে অন্য জায়গায় বিক্রি করে দেয়। করে যাওয়ার কথা ছিল চাকদা, নিয়ে চলে গেছিল বসিরহাটে এবং সেইখান থেকে তারা এই টাকা ইয়ে করে। কি মাল ছিল স্যার ট্রাক? পাট ছিল, 13 কুইন্টাল পাট ছিল, র জুট ছিল। পুরোটাই কি দেওয়ানহাট থেকে উঠেছিল? দেওয়ানহাট থেকে উঠেছিল, এটা যাচ্ছিল চাকদা, কিন্তু তার জায়গায় নিয়ে চলে গেছিল বসিরহাটে বিক্রি করে। কমপ্লেনার কি আছে? এবং আমরা ড্রাইভারকে, আমরা এইসব খুঁজে ড্রাইভারকে কিন্তু আমরা গ্রেপ্তার করি নবী মুম্বাই থেকে। সে ওখানে পালিয়ে গেছিল, সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মানে প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় ছিল? আলাদা আলাদা জায়গায় ছিল। ট্রাকের মালিকের বাড়ি কোথায় স্যার? বাড়ি সব কৃষ্ণনগর। ব্যুরো নিউজ, ABN 24/7।